আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ভিডিওটি আমি আমার ছোট্ট মিনি বাগান থেকে শুরু করছি। তো আমার গাছগুলোর অবস্থা দিনে দিনে খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা স্পাইডার প্লান্ট, এই গাছটা মারা গিয়েছিল, তারপর আবার এই যে নতুন করে কিছু চারা গজিয়েছে। আর এখন বর্তমানে আমার বেলি ফুল গাছটাই মোটামুটি ভালো আছে, বেশ বড়সড় হয়ে গেছে, তারপর ফুলও ফুটছে দেখতেই পাচ্ছেন। আর বাইরের ওয়েদারটা দেখায়, আজকে হঠাৎ করেই বাইরের ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছে। এতক্ষণ কিন্তু বেশ ঝলমলে রোদ ছিল, আর হঠাৎ করে মেঘলা হয়ে একটু ঝিরিঝিরি বৃষ্টিও হয়ে গিয়েছে। আর কলা গাছের পাতাটা দেখলেই বুঝতে পারছেন, একটু আগে একটু বৃষ্টিও হয়েছে আর বেশ বাতাসও হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর শেয়ার করে পাশে থাকবেন। আর এই যে দেখছেন বিছানাটার এই হাল, এটা কে করতে পারে বলুন তো? হ্যাঁ, সবাই কিন্তু ধরতে পেরেছেন এটা কে করতে পারে। আয়ান বাবা প্রতিদিন এসে এটাই করে। আমি বিছানা চাদর ঠিকঠাক করে রেখে যাই, আর ও এসে বিছানার চাদর তুলে এই বিছানার উপরে গাড়ি চালায়। তো চাদরের উপরে গাড়ি চালাতে পারে না, সে বিছানার চাদর তুলে তারপর গাড়ি চালায়। আসলে ও তো একা, আর আমিও এদিকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, যার কারণে ও আসলে একটু উল্টাপাল্টা কাজ করে। এই যে বিছানাটা আমি রেডি করে রেখে যাচ্ছি, একটু পরে এসে দেখবো যে আয়ান বাবা বিছানার চাদর তুলে গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। তো এখন হচ্ছে এই যে টেবিলটার উপরে এলোমেলো হয়ে আছে, তো টেবিলটাকে একটু গুছিয়ে নেব। একটা ছোট বাচ্চাকে নিয়ে একটা পুরো সংসারের কাজ সামলানো, রান্না বান্না, আর তার যদি আদার্স কাজ থাকে, তারপর এখন এই যে ভিডিও করা, ভিডিও এডিট করা, সবকিছু মিলায় না একটা অনেক ঝামেলার মধ্যেই পড়ে যায় ধরতে গেলে। তারপরও আমি নিজের কাজ নিজেই করতে বেশি পছন্দ করি, আর আমি নিজেই করে নিই সব কাজগুলা। আজকে ভাবছি এই যে ফিল্টারের যে টেবিলটা, এই টেবিলটাকে পরিষ্কার করব। তো এখন আমি হচ্ছে এই ফিল্টারটা, তারপর এই যে ফিল্টারের নিচে যে বোতলগুলো আছে সবকিছু হচ্ছে অন্য জায়গায় ট্রান্সফার করে নেব। তারপর এটাকে আমি ওয়াশরুমে নিয়ে যাব, নিয়ে গিয়ে সুন্দর করে ক্লিন করব। না বাবা, আমি এটা পরিষ্কার করি তারপর তুমি আসো। হ্যাঁ, এখানে ময়লা, জানো এটা কত নোংরা হয়েছে। হ্যাঁ, মাম্মিকে সবাই পচা বলবে। এখন হচ্ছে সন্ধ্যার সময়, তো আমি হচ্ছে রং চা বানিয়ে নিয়েছি। আমি ম্যাক্সিমাম সময় রং চাটাই খাই, দুধ চা খাওয়া হয় সেটা মাঝে মধ্যে, সব সময় না। তো এখানে এখন আমি চাটা বানিয়ে নেব। চা নাস্তার পর্ব শেষ করে এখন হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি। এখন একটা লেয়ার মুরগি রান্না করে নেব। আর এখানে যে আলুটা আমি ভেজে নিচ্ছি, আলুটা ভেজে তুলে নেব। আলু একটু বেশি পরিমাণেই দেব, কারণ আমার বাসায় দুজন আছে, সেই দুইজনই কিন্তু আলুখোর। ওরা মাংস খায় না, আলু খায় শুধু।
তো যার জন্য একটু আলুটা বেশি করে দিব আর একটু পাতলা করে মুরগির ঝোলটা করে নেব। এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলে। আমি আলুটা ভেজে তুলে নিয়েছি আর সেই একই তেলে মাংস রান্না করার ক্ষেত্রে যে যে মশলা আমরা ব্যবহার করি সব কিছু একসঙ্গে দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। পাশেই আয়ন বাবা দাঁড়িয়ে আছে, ও একটু সাউন্ড করতেছে। বাবা, তোমাকে সবাই বকা দিবে, তুমি এত সাউন্ড করো কেন? তো আসলে রান্না বান্না করার প্রতি কোনো মন নেই, তারপর তো রান্না করতে হবে, বেঁচে থাকতে গেলে তো রান্না বান্না করতে হবে, তাই না? সন্ধ্যার সময় হঠাৎ করেই একটা মানে এমন সংবাদ শুনলাম যে মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে। আমার মেজো দুলাভাই সে অনেক বেশি অসুস্থ, তো তাকে নিয়ে এখন আমার মেজো বোন খুলনা নিয়ে চলে গেছে। তো এটা শোনার পর থেকে মনটা আসলে একদমই ভালো নেই। তো যাই হোক, মশলাটা কষিয়ে নেব, তারপর হচ্ছে মাংসটা অ্যাড করব। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর তেলটা উপরে উঠে এসেছে। আর এখন এই যে মাংসটা ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা লেয়ার মুরগি তাই আজকে আমি এটাকে ভেজে রান্না করলাম না, আমি ব্রয়লার মুরগি সাধারণত ভেজে রান্না করি। তো এই পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। মশলার সঙ্গে কিছুক্ষণ মাংসটাকে আমি ভেজে নিয়েছি আর এখন যে কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা লেয়ার মুরগি একটু পানি বেশি দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে রক্ষা করার মালিকও আল্লাহ। এখন হচ্ছে আমার মেজো দুলাভাইয়ের জন্য আমার দোয়া করা ছাড়া তো আর কোনো উপায় নেই। এখন আমার মন চাচ্ছে যে আমি আমার বোনের পাশে গিয়ে দাঁড়াই, কিন্তু আসলে আমার যেহেতু বাবু ছোট, তারপর আবার এখান থেকে কিন্তু অনেকটাই ডিস্টেন্স। আমার মেজো দুলাভাইকে হচ্ছে খুলনা সিটি হসপিটালে ভর্তি করছে আর আমি তো থাকি ঢাকাতে। সবকিছু মিলে আসলে চাইলেই অনেক কিছু সম্ভব হয় না। তো যাই হোক, আমাদের উপর দিয়ে আসলে বিপদ যাচ্ছে, শুধু বিপদ। আমার মা অসুস্থ, আমার মেজো দুলাভাই অসুস্থ, আমার বড় বোন অসুস্থ, মোটামুটি আমাদের উপর দিয়ে বিপদই চলে যাচ্ছে শুধু। তো সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য। তো এই পর্যায়ে আমি হচ্ছে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে কাঁচামরিচে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আর এই যে ভেজে রাখা সে আলুগুলা দিয়ে দিচ্ছি। তো এখন আবার হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে হচ্ছে লেয়ার মুরগিটার বাকি যে অংশটা এটা এখন আমি এই যে এরকম একটা প্যাকেটে করে ফ্রিজে রেখে দেব। তো এই মুরগিটা কিন্তু বেশ বড় ছিল, যার জন্য আর আমরা দুজন মানুষ একটা মুরগি ফুল রান্না করলে অযথা নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি অর্ধেকটা রান্না করতেছি এখন আর বাকি অর্ধেকটা এখন ফ্রিজে রেখে দেব। আমি মাছ মাংস পলিতে করে রাখি না, এই যে এই ধরনের প্যাকেটগুলো আমি রেখে দেই। তো এই প্যাকেটগুলোতে রাখলে কি হয় যে ফ্রিজটা নোংরা হয় না, অনেক দেরি করে ফ্রিজ পরিষ্কার করলেও চলে, রক্ত পানি যেটা সেটা পড়ে না মাছ মাংসর। এখন আমার ফ্রিজে রাখা ছিল ডিপে চুই জাল, তো সেই চুই জাল দিয়ে দিচ্ছি 4 পিস। এটা আমি একাই খাবো, আপনাদের ভাইয়া হচ্ছে চুই ঝাল, এটা ঝাল তো ও ঝাল খেতে পারে না, তো তার জন্য 4 পিস দিলাম আমার নিজের জন্য। আমি এটা অনেক বেশি পছন্দ করি। মাংসটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তো এখন আমি হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব। এখন আমি যে ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে গুঁড়া মরিচটা কম দিয়েছি, যার জন্য কালারটা একটু এরকম লাগছে, কারণ হচ্ছে যদি মরিচটা একটু বেশি দিই না তাহলে আয়ন বাবাকে খাওয়াতে পারবো না। আর যেহেতু আমি একটা তরকারি রান্না করতেছি আজকে, আর আপনাদের ভাইয়াও ও একদমই ঝাল খেতে পারে না। তো এখন আমি এই যে গরম মশলা পাউডার করে রাখা ছিল তো সেটা এখন দিয়ে দিচ্ছি।
এই তো আমার কিন্তু আলু দিয়ে লেয়ার মুরগির পাতলা পাতলা ঝোল রেডি। তো এই ছিল আমার আজকের মতো রান্না, আর আজকের ভিডিওটিও আমি এখানেই এন্ড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।